সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনোহরে ওই কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মায়াই পইড়া গো ছেলে মেয়ের মায়াই পইড়া গো ও হারদো এলাকাবাসী ছেলে মেয়ের মায়াই পইড়া গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো ও হারদো এলাকাবাসী কি জানি কি উপায় হবে গো ওই অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাঁশের ঘর ভাইও নাই তোর বই নাই নাই রে মাও নাই তোর বাপ নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও হারদো এলাকাবাসী বলুন তো আসমানের মালিক কে জোরে বলতে হবে আসমানের মালিক কে এই জমিনের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে রিজিকের মালিক জোরে বলতে হবে কে সার্বভৌম ক্ষমতার মালিক জোরে বলতে হবে কে হায়াতের মালিক যদি রব্বি কারিম হয়ে থাকে আসমান এবং জমিনের মালিক রব্বি কারিম যদি হয়ে থাকে সার্বভৌম ক্ষমতার মালিক রব্বি কারিম যদি হয়ে থাকে সেই রব্বি কারিমের কোরআন দিয়ে এই বাংলাদেশের সংসদ কথা বলতে হবে চালাতে হবে কিনা
ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই টোটাল বাংলাদেশটা রব্বি কারিমের এই কোরআন দিয়ে চালানোর প্রয়োজন আমাদের আছে না নাই? এই কথায় আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিক। ও হার্দবাসী, জোরে বলতে হবে কে? এ রব্বি কারিম বলেন সূরা মুলকের দ্বিতীয় আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত। মাউত এই কথাটি যদি আপনাদের কানে গিয়ে ঠন ঠন করে বাজে, তাহলেই বুঝবেন মাউত শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। নাকি বলতেছেন? মরতে হবে। তো আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি রব্বি কারিম সর্বপ্রথম আমার বান্দাদের মউত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি সৃষ্টি করেছেন? মউত। ব্যাপার কি? আমরা তো মরি নাই, আমরা তো বেঁচে আছি, তাহলে আমাদের হায়াত আগে সৃষ্টি। আমাদের এই বিবেকটা এই প্রশ্ন করবে কি করবে না? কথা বলেন, করবে না? করবে। কিন্তু রব্বি কারিম বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি রব্বি কারিম সর্বপ্রথম মউত সৃষ্টি করলাম ও বান্দা, এরপরে হায়াত সৃষ্টি করলাম ও বান্দা। কেন সৃষ্টি করেছি জানো? ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কে কত বেশি আমলের দিক দিয়ে এই দুনিয়াতে প্রতিযোগিতা করো, এইটা দেখবার জন্যই আমি রব্বি কারিম তোমাদের মউত এবং হায়াত সৃষ্টি করেছি। এই হার্দ গ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন মউত, আমাদের সৃষ্টি করলেন হায়াত। এর মূল একটাই কারণ, কে কত বেশি রব্বি কারিমকে রাজি খুশি করানোর জন্য রব্বি কারিমের গোলামি করে, এইটা দেখবার জন্যই আল্লাহ পাক আপনার আমার হায়াত এবং মউত দুটোটাই সৃষ্টি করেছে। এবার দেখি তো আমরা কে কত বেশি আমার রব্বি কারিমের গোলামি করতেছি। আসলে আমরা রব্বি কারিমের গোলামি তো করি না, শুধুমাত্র কেবলমাত্র রব্বি কারিমের গোলামি লোক দেখানো করি, মানুষ দেখানো গোলামি করি। যদি বলেন হুজুর কেমন, তো আমি বলি ঠিক ওই রকম। শুক্রবারের দিন মসজিদে মুসল্লি আটে না, কিন্তু 5 ওয়াক্ত সালাতে মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? কিন্তু আজকে যদি এই স্কুল ফিল্ডে যাত্রার কোনো প্যান্ডেল বসে যায়, একদিন নয়, 2 দিন নয়, একটি মাস যদি এই জায়গায় যাত্রার প্যান্ডেলের নর্তকীদেরকে নিয়ে এসে নাচানাচি করানো হয়, দেখবেন প্রত্যেকটা দিন এই গ্রামের যুবকরা, বৃদ্ধ বাবাজিরা থেকে শুরু করে সবাই ওই যে আগের কাতারে বসবার জন্য গুতাগুতি হুড়াহুড়ি করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো বললেন, তোমাদের মউত সৃষ্টি করলাম, তোমাদের হায়াত সৃষ্টি করলাম। এর মূল একটাই কারণ বান্দা, সেটা হচ্ছে তোমরা দুনিয়াতে কে কত বেশি আমি রব্বি কারিমের ইবাদত করো, এইটা দেখবার জন্য, এর প্রতিযোগিতা করানোর জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মউত এবং হায়াত সৃষ্টি করলাম। কিন্তু আল্লাহ সৃষ্টি করলেন এক উদ্দেশ্যে, আর আমরা চলে গেলাম আর এক দিকে। শয়তানের পথ ছেড়ে দিয়ে রব্বি কারিমের কোরআনের পথে চলার মানেই হচ্ছে রব্বি কারিমের গোলামি করা। চুরি, বাটপারি, জেনা, ব্যভিচার এগুলিকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে রব্বি কারিমের মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করার মানেই হচ্ছে রব্বি কারিমের ইবাদত, রব্বি কারিমের গোলামি করা।
কিন্তু আমরা তো রব্বি কারিমের গোলামি করতে পারি না, কারণ আমাদের ঈমান একেবারেই দুর্বল, একেবারে ঈমান দুর্বল আমাদের। কিন্তু দুর্বল ঈমান যাদের, এই সমস্ত ব্যক্তিদের দ্বারা রব্বি কারিমের কখনোই ভালো ভালো ইবাদত করা সম্ভব। কথা বলুন, সম্ভব না, কখনোই না, সম্ভব না। কিন্তু আপনি আমি কি জানি একজন ঈমানদার, একজন নেক কাজ করনেওয়ালা ব্যক্তিদেরকে রব্বি কারিম কি সুসংবাদ দিচ্ছেন? আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আমি রব্বি কারিম তাদেরকে প্রতিশ্রুতি দিলাম দুইটা। জোরে বলুন তো কয়টা? জোরে বলুন কয়টা? দুইটা প্রতিশ্রুতি দিলাম। এক নাম্বার প্রতিশ্রুতি হচ্ছে যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, ভালো কাজের প্রতিযোগিতা করে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। দুই নাম্বার প্রতিশ্রুতি হচ্ছে রব্বি কারিম তাদেরকে পুরস্কার দিবেন। এবার যদি বলেন হুজুর পুরস্কারটা দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, এখানেও নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, রব্বি কারিম বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে এবং নেক কাজ করে আমি তাদেরকে পুরস্কার দেব জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে এই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে হলে আপনাকে আমাকে রব্বি কারিমের উপরে ঈমান আনতে হবে, এরপর ভালো ভালো কাজগুলি করতে হবে, তাহলেই না রব্বি কারিমের জান্নাতুল ফিরদাউস পাব। এই জান্নাতুল ফিরদাউসের জন্য আপনি আমি কেন ভালো কাজ করব না? এই জান্নাতুল ফিরদাউসটা কত বড়, এটা যদি আপনাদেরকে একটু বোঝায় তাহলে আপনাদের জন্য সহজ হবে। বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউস অর্থাৎ রব্বি কারিমের জান্নাত, 8টি ফটক কিংবা 8টি জান্নাত, যে কোনো একটা ধরুন। এই 8টি জান্নাত ধরুন, এই 8টি জান্নাতের মধ্যে সবচাইতে যেইটা ছোট জান্নাত তার নাম হচ্ছে জান্নাতুন নাঈম, আর সবচাইতে যেইটা বড় জান্নাত সেই জান্নাতটির নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তাহলে সবচাইতে ছোট জান্নাতটির নাম বলুন তো কি? জান্নাতুন নাঈম। আর সবচাইতে যেইটা বড় জান্নাত সেই জান্নাতের নাম কি বলুন তো? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল বলেন সবচাইতে যেইটা ছোট জান্নাত সেই জান্নাতটা এইরকম 10টি পৃথিবীর সমান একটি জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম 10টি পৃথিবীর সমান একটি জান্নাত। ছোট জান্নাত যদি এইরকম 10টি পৃথিবীর সমান একটি জান্নাত হয়, তাহলে সবচাইতে যেইটা বড় জান্নাত সেই জান্নাতটি কত বড় হতে পারে? কত বড় হতে পারে? কেউ বলতে পারবেন কত বড় হতে পারে? কেউ হয়তো বললেন যে হুজুর 10টি পৃথিবীর সমান সবচাইতে বড় জান্নাত যেটা এইরকম 10টি পৃথিবীর সমান, তাহলে বড় জান্নাতটি হয়তো 20টি পৃথিবীর সমান হবে, এরকম তো নাকি? জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমার মনে চায় আমি আপনার জান্নাতুল ফিরদাউসটা ঘুরে ঘুরে দেখব। মনোযোগ দেন। আল্লাহ আমার মনে চায় আমি আপনার জান্নাতুল ফিরদাউসটা একটু ঘুরে ঘুরে দেখব। আল্লাহ বলেন, ও জিবরাইল তুমি আবার এই আবদারটুকু কেন করলে? কিসের জন্য? কি দরকার আমার জান্নাতুল ফিরদাউস ঘুরে ঘুরে দেখবা? জিবরাইল বলেন, আল্লাহ মন চাইতেছে, দেখতে চায়, আমারে একটু অনুমতি দাও। রব্বি কারিম বলেন, ও জিবরাইল ঠিক আছে অনুমতি দিলাম, যাও আমার জান্নাতুল ফিরদাউস তুমি ঘুরে ঘুরে দেখে আসো।
জিবরাইল জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করে জান্নাতুল ফেরদাউসের মিডিল পয়েন্ট এই জায়গায় মসজিদ নামক একটি স্থান রয়েছে। সেই মসজিদ নামক স্থানে জিবরাইল গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে জিবরাইল তার 600 নূরের পাখা এইরকম ভাবে বিছিয়ে দিলেন। জিবরাইলের কত শত নূরের পাখা বলুন তো? 600। কত শত নূরের পাখা? 600 নূরের পাখা এইরকম ভাবে বিছিয়ে দিলেন। ঝাপটা দিয়ে উড়াল দিয়ে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউস দেখবেন। এই জন্য জিবরাইলের স্পিরিট কত, এই স্পিরিট কত এইটা বলে এই ঝাপটা দেওয়ার বিষয়টা আপনাদেরকে বলতে চাই। জিবরাইলের 600 নূরের পাখার ঝাপটা দেওয়া লাগবে না। একটি ঝাপটা, একটি ডানা এই দিকে আর একটি পাখা এই দিকে, এই দুই দিকে দুইটি পাখা দিয়ে এইরকম ভাবে একটা ঝাপটা দিলে 1000 বছরের রাস্তা পাড়ি দিয়ে চলে যায়। একটি পাখার ঝাপটায় কত বছরের রাস্তা পাড়ি দিয়ে যাবে? কিন্তু জান্নাতুল ফিরদাউসের মধ্যে মসজিদ নামক স্থানে জিবরাইল কয় শত নূরের পাখা বিছিয়েছেন? 600। মনে রাখবেন, এই 600 নূরের পাখা জিবরাইল বিছায়া জান্নাতুল ফেরদাউস কত বড় দেখতে চায়। জিবরাইল বলেন, নবী, ওগো আল্লাহর নবী, আমি রব্বি কারীমের কাছে অনুমতি নিলাম গো। রব্বি কারীম গো, আমি আপনার জান্নাতুল ফিরদাউসটা ঘুরে ঘুরে দেখতে চাই। রব্বি কারীম ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যা রে জিবরাইল যা, অনুমতি দিয়ে দিলাম, আমার জান্নাতুল ফিরদাউসটা ঘুরে ঘুরে দেখো। জিবরাইল জান্নাতুল ফিরদাউসের মধ্যে গিয়া 600 নূরের পাখা বিছায়া দিয়া ঝাপটা দেওয়া আরম্ভ করেছেন, উড়াল দেওয়া আরম্ভ করেছেন। জিবরাইল বলেন, আমি একদিন নয়, 2 দিন নয় গো নবী, আমি 70 বছর পর্যন্ত আমার 600 নূরের পাখার ঝাপটা দিয়ে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঘুরলাম, কিন্তু জান্নাতুল ফিরদাউসের কুল কিনারা আমি জিবরাইল খুঁজে পাই নাই। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে হলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বি কারীম মউত সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন, কে কত বেশি আমলের দিক দিয়ে এই পৃথিবীতে প্রতিযোগিতা করে আমি রব্বি কারীমকে রাজি খুশি করাইতে পারে। তাহলে আমল বেশি বেশি প্রতিযোগিতার মাধ্যমে করবার প্রয়োজন আছে না নাই? আমলের মধ্যে আল্লাহ পাক আবার দাবি করে বান্দাদেরকে বলেন, ও বান্দা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এ বান্দারা, আমি হুকুম জারি করলাম, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বি কারীমের গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবে না। এই কথাটি বলেছেন কে? মানে হুকুম জারি করেছেন, দাবি করে বলছেন, আমি রব্বি কারীমের ইবাদত বন্দেগী ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী, অন্য কারো গোলামি তোমরা করবে। কিন্তু আমরা তো অনেকে রব্বি কারীমের গোলামি বাদ দিয়া নেতাদের গোলামি করা পছন্দ মনে করি। কথা বলেন ঠিক কিনা? অনেকেই মনে করি এই যে আগামীতে 500 টাকার বিনিময়ে অনেক নেতাদের ইবাদত এই হার্দ গ্রামের কেউ করবে না, কিন্তু গোদাগাড়ির অনেকেই করবে, নাকি বলে? ও এইখানেও করবে। আল্লাহ মাফ করুন তাদেরকে। 500 টাকার বিনিময়ে মাথা বিক্রি করে কোন নেতার গোলামি করবার প্রয়োজন নাই। রব্বি কারীমের গোলামি করে রব্বি কারীমের জান্নাতুল ফেরদাউসের মেহমান আমাদেরকে হতে হবে। কথা বলুন মুসলমান, ঠিক কিনা? রব্বি কারীমের জান্নাতুল ফেরদাউসের মেহমান হব রব্বি কারীমের গোলামি করে।
গোলামীর মধ্যে ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করতে হবে। ওয়াতাউজ যাকাত, যাকাত দিতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে। এর অর্থ হচ্ছে জামাত সহকারে সালাত আদায় করতে হবে। কয়জন মানুষ নিজে সালাত আদায় করি, কিন্তু অন্যকে কয়জন বলি ভাই চলো না মসজিদে তো মুয়াজ্জিন আজান দিয়েছে নামাজটা পড়তে যাই, কয়জনে বলি? নিজে বাঁচলে বাপের না, নিজেই পড়ি, কিন্তু নিজের সন্তান ফজরের নামাজ পড়ে নাই, বিছানায় ঘুমিয়ে আছে, বাপ আমরা কখনো সন্তানকে বলি না। হিসাব কিন্তু কিয়ামতের দিন দেওয়া লাগবে। আমাদের এমন ইবাদতের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় রব্বি কারিমের জান্নাত কখনো আশা করা যায়? ভাবুন তো, আজকে যদি মালাকুল মউত আজরাইল আপনাকে আমাকে পাকড়াও করে ফেলে, এই মৃত্যুর পরে কবর বাড়িতে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা কেমনে দেব বলুন তো বাবা? পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে চলে যেতেই হবে। জীবন যার আছে মৃত্যু তার আছে, বিশ্বাস হয় না আমাদের? মরতেই হবে, বিশ্বাস হয় না? মরতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, প্রথম অংশে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যার আছে অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই কথা বলেছেন কে? আপনি আমি শুধু না, আপনার আমার নবী যার জন্য এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই নবীকেও রব্বি কারিম ডাক দিয়ে বলতেছেন ইন্নাকা মাইয়ুতুন, ইন্নাকা মাইয়ুতুন ওয়া ইন্নাহুম মাইয়ুতুন। নবী গো, আপনি মরণশীল এবং তারাও মরণশীল। তারাও বলতে আমার বান্দা, আপনি আমি, আমরাও মরণশীল, মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মরতেই হবে, কেউ রেহাই পাবো না এই মরণ থেকে, কেউ রেহাই আপনি আমি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মনে করো আমার দাদা মারা গেছে, দাদি মারা গিয়েছে, চাচা মারা গিয়েছে, আমরা মরবো না, বেঁচে থাকবো, কিন্তু না, একটা নির্দিষ্ট সময় আমি রেখে দিয়েছি তোমাদের জন্য, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই কথাটি রব্বি কারিম কুরআনুল কারীমের 56 নম্বর সূরা, সূরাতুল ওয়াকিয়া 60 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির মৃত্যুকাল আমি রব্বি কারিম, প্রত্যেক ব্যক্তির মৃত্যুকাল আমি রব্বি কারিম নির্ধারিত করে রেখে দিয়েছি। সুতরাং শৈশবে কেউ শৈশবকালে মৃত্যুবরণ করে, কেউ আবার যৌবনকালে মৃত্যুবরণ করে, কেউ আবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করে। এরে মরতেই হবে। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমি রব্বি কারিমের কিছুই করার নেই, মরতেই হবে। এমন একটা সময় তোমাদের জন্য নির্ধারিত করা হয়েছে, ঠিক ওই সময় আসবে যখন মৃত্যু ঘটে যাবে তোমাদের, তখন মৃত্যু হবে, মরতেই হবে আপনাকে আমাকে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না। কিন্তু এই মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণা থেকে রেহাই পেতে হলে রব্বি কারিমের ইবাদত বন্দেগী প্রতিযোগিতার মাধ্যমে করার দরকার আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা কিন্তু ভয়ঙ্কর। এই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই কেউ পাবে না। বুখারী শরীফের একটি হাদিস,
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী, মৃত্যুর যন্ত্রণা তো হবে, এই যন্ত্রণা কি শুধু যারা কাফের, যারা বেনামাজি তাদের হবে, না ঈমানদারদেরও মৃত্যুর যন্ত্রণা হবে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন আয়েশা। আল্লাহ রাসূল বলেন, আয়েশা গো, মৃত্যুর যন্ত্রণা মুমিন ঈমানদারদেরও হবে এবং কাফেরদেরও মৃত্যুর যন্ত্রণা হবে। দুই পক্ষের লোকেরই মৃত্যুর যন্ত্রণা হবে, ঈমানদারদেরও হবে, কাফেরদেরও হবে। আয়েশা বলেন, তাহলে মৃত্যুর যন্ত্রণা যদি ঈমানদারদেরও হয়, তাহলে আর ঈমানদার হয়ে লাভটা কি? ঠিক কিনা বলে? যদি মৃত্যুর যন্ত্রণা ঈমানদারদেরও হয়, তাহলে ঈমানদার হয়ে লাভটা কি? আয়েশা বলতেছেন নবীজিকে। নবীজি মুচকি মুচকি হেসে ডাক দিয়ে বলেন, আয়েশা গো, শোনো, মৃত্যুর যন্ত্রণা ঈমানদারেরও হবে, কাফেরদেরও হবে, কিন্তু ঈমানদারদের মৃত্যুর যন্ত্রণা আনন্দদায়ক হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর কাফেরদের মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর হবে, অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। আয়েশা বলেন, কেমন কেমন হবে? আনন্দদায়কটা কেমন হবে? একটু আপনাদেরকে হালকা একটু উদাহরণ দিয়ে বোঝায় আনন্দদায়ক কেমন হবে। মুমিনদের জাল কবজের কষ্টটা ঠিক যেমন এই কনকনে শীতের রাত্রি বেলায়, ধরুন এই পার্শ্বের কোনো পুকুরে গ্যাস দিয়েছে, মাছগুলিকে সব ভাসিয়ে দিয়েছে। পুকুরওয়ালা মাছ মেরে নিয়ে চলে যাওয়ার পরেও যদি পুকুরের মাঝখানে মাছ ভেসে উঠে, দেখবেন অনেক মানুষ কনকনে শীতে থরথর করে কাঁপছে। এর পরেও কিন্তু দেখবেন দৌড়ায়া দৌড়ায়া সমস্ত জামা কাপড় খুলে দিয়া পুকুরে ঝাঁপ দেয়। ঠিক কিনা বলে? ঝাঁপ দিয়ে গিয়া ওই মাছটারে ধরে নিয়ে আসেন, আর থরথর 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 করে কাঁপতে থাকেন। যদি বলা হয়, কি গো, তুমি থরথর করে কাঁপছো কেন? তোমার শীত লাগে না? বলে, শীত তো লাগে, কিন্তু এত বড় একটা মাছ পেয়েছি, এই মাছ পাওয়ার আনন্দে আমার ঠান্ডাগুলি শরীর থেকে হারিয়ে গেছে। ঠিক ঈমানদার যারা হবে, এদেরও মৃত্যুর যন্ত্রণা আছে রে। নবীজি বলেন, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আনন্দদায়ক হবে। কেমন আনন্দদায়ক হবে? বাবারে, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবেন। কেমন আনন্দদায়ক হবে? কোন ঈমানদার ব্যক্তির জাল কবজ করবার জন্য যখন আজরাইল চলে আসে রে, এই যে জানটা বের করবে, এই যে জানটা যখন বের করতে যাবে, আমার রব্বি কারিম ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার এই ঈমানদার বান্দার জাল কবজ করা হবে রে। এই জাল কবজের কষ্ট অত্যন্ত ভয়ঙ্কর হয় রে। ফেরেশতারা জলদি করে যা রে, আমার ওই মুমিন বান্দার সামনে আমার জান্নাতের শুকরানগুলি পাঠায়া দে রে। আমার জান্নাতটারে লইয়া আমার ওই মুমিন বান্দার সামনে তুলে ধরে রে। বাবা, ওই মুমিন ব্যক্তির জান কবজ করবার সময় জান্নাতটা যখন তার সামনে তুলে ধরা হবে, ওই জান্নাত দেখতে দেখতে কখন যে তার প্রাণ পাখিটা আজরাইল বের করে নিয়েছে সে বুঝতেই পারবে না। এই হচ্ছে আনন্দদায়ক, কিন্তু মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়ঙ্কর হয়। সম্মানিত সুধী, মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাত আরম্ভ হয়েছে, মৃত্যু ঘনিয়ে এসেছেন। রব্বি কারীম দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য, তার হাবিবকে টান দিয়ে উপরে উঠানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাকরাত মানে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মৃত্যুর যন্ত্রণার সময় হযরত আয়েশা বলেন, আল্লাহ রাসূলের গায়ে আমি চাদর মুড়ি দিলাম, চাদর দিয়ে আল্লাহ রাসূলের টোটাল বডিটাকে ঢেকে রাখলাম। কিন্তু আল্লাহ রাসূলের মৃত্যুর সময় দেখতেছি আল্লাহ রাসূলের কপাল থেকে ঘাম, শুধু ঘাম মোবারক বের হয়ে আসতেছে। আমি দেখলাম আল্লাহ রাসূল পাগুলি একবার এইরকম ভাবে ভাঁজ করতেছেন, আবার এইরকম ভাবে সোজা করতেছেন। মৃত্যুর সময় আল্লাহর রাসূলকেও মৃত্যুর যন্ত্রণার কষ্ট কত বেশি যে হয়েছে, মৃত্যুর সময় আল্লাহ রাসূলের কপাল থেকে ঘাম বের হচ্ছে এবং পাগুলি এইরকম ভাবে ভাঁজ করতেছেন, আবার এইরকম ভাবে সোজা করতেছেন। এই হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। এই জন্য বাবা, এই মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণা থেকে রেহাই পেতে হলে আপনাকে আমাকে রব্বি কারিমের ইবাদত বন্দেগীগুলি প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে। যদি করতে না পারি, রব্বি কারিমের দরবারে গিয়া আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে পারবো না। রব্বি কারিমের জাহান্নামে আপনাকে আমাকে যেতে হবে। কিন্তু জাহান্নাম তো অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা। আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমি জাহান্নামটাকে একটা গোপন ফাঁদ বানিয়েছি। লিত্তাগীনা মাআবা, সেই জাহান্নামটা হচ্ছে বিদ্রোহীদের আবাস। এই বিদ্রোহীদের আবাসের মধ্যে আপনাকে আমাকে যখন ফেলে দেওয়া হবে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেই জায়গায় কোনো ঠান্ডা পানি পাবো না পরে আমি। টোটাল বডি দাউ দাউ করে জ্বলতেছে, পিপাসায় গলা শুকিয়ে যাবে। পানির জন্য রব্বি কারিমের কাছে চাইবো পানি দাও আল্লাহ, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কিন্তু রব্বি কারিম আপনাকে আমাকে পানি দেবে না। সেই দিন আপনাকে আমাকে রব্বি কারিম জাহান্নামের সেই আগুনে গলানো, আপনার আমার গায়ের চামড়া গলানো পুঁজগুলি আপনার আমার সামনে তুলে ধরা হবে। এই জাহান্নামে তো পুড়তে আপনি আমি পারবো না। এজন্য একটি কথা বলতে চাই, আসুন আপনি আমি হায়াতের জিন্দেগিতে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের গোলামি প্রতিযোগিতার মাধ্যমে করি। আল্লাহ পাক আমাদেরকে করবার যেন তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।